এরপর তাঁর সাথে সদ্য পরিচয় ঘটে একজন মানবহিতৈষী মেরি হাস্কেলের, যার আর্থিক সহায়তায় জিব্রান প্যারিসে 1908 থেকে 1910 সাল পর্যন্ত শিল্প অধ্যয়ন করেন। প্যারিসে থাকাকালীন সময়ে তিনি তুর্কি বিপ্লবের পর উসমানীয় সিরিয়ায় প্রতিবাদী কয়েকজন সিরিয়ান রাজনৈতিক চিন্তাবিদদের সংস্পর্শে আসেন, আর তাঁর সেই ভাবনার প্রতিফলন পরবর্তীকালে তাঁর লেখাতেও পরিস্ফুট হয়ে ওঠে, যার ফলে অটোমান কর্তৃপক্ষ তাঁর সাহিত্য ও শিল্পকর্মকে ধর্মবিরোধী বলে নিষিদ্ধ করেছিল। ইতিমধ্যে ইউরোপের অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান রাজতন্ত্র এবং জার্মানির সাথে যোগ দেয় অটোমানরা, ফলে ইউরোপের আকাশে সে সময় ঘনিয়ে উঠছিল কালো মেঘের ছায়া। 1911 সালে তিনি ইউরোপ থেকে ফিরে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কিছুদিন পর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বোস্টন ছেড়ে নিউ ইয়র্কে গিয়ে বসতি স্থাপন করেন, আর সেই সাথে মন্ট্রোস গ্যালারিতে এবং এম নডলার অ্যান্ড কোং গ্যালারিতে প্রদর্শিত হয় তাঁর হাতে তৈরি ভিজুয়াল আর্টওয়ার্কগুলি, যা সে সময়কার যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্ববাসীর কাছে এনে দিয়েছিল মানবতাবাদ এবং এক শান্তির বার্তা। 1918 সালে আলফ্রেড এ নফ দ্বারা প্রকাশিত হয় ইংলিশে লেখা তাঁর প্রথম বই দ্য ম্যাডম্যান, যা আলোড়ন জাগিয়েছিল আমেরিকার সাথে সাথে মধ্যপ্রাচ্য এবং সুদূর ইউরোপেও। এরপর তাঁর বিখ্যাত ও সর্বশ্রেষ্ঠ উপন্যাস দ্য প্রফেট জার্মান ও ফরাসি ভাষায় সে সময় অনুবাদ করা হলে সারা পৃথিবীর জনমানসে তা সাড়া ফেলে দেয়। পরবর্তীকালে বইটি 100টি ভাষায় অনুবাদ করা হয়েছিল, যা আজও বিশ্বের সর্বকালীন সর্বাধিক বিক্রিত বইগুলির মধ্যে একটি হয়ে রয়ে গেছে। জিব্রান লিখেছিলেন বহু উপন্যাস, ছোট গল্প এবং আরবি ভাষায় অসংখ্য প্রবন্ধ ও কবিতা। তাঁর অনবদ্য লেখনীগুলোর মধ্যে দ্য প্রফেট ছাড়াও এ টিয়ার অ্যান্ড এ স্মাইল, স্যান্ড অ্যান্ড ফোম, জেসাস দ্য সন অফ ম্যান, ব্রোকেন উইংস, দ্য প্রসেশন প্রভৃতি উল্লেখযোগ্য সৃষ্টি। 1920 সালে তিনি তাঁর সহকর্মী মাহাজারি কবিদের সঙ্গে নিয়ে পেন লীগ পুনঃপ্রতিষ্ঠা করেন, যা ছিল একসময়ে আরবি কবি নাসিব আরিদা এবং আলমাসি হাদ্দাদ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে তৈরি করা আরবি ভাষা সাহিত্যের একটি সংগঠন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে যখন মেরি হাস্কেল জিব্রানের সান্নিধ্যে এসেছিলেন, তারপর থেকে একজন শুভাকাঙ্ক্ষী, বন্ধু এবং